বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ এই ভিডিওর মধ্য দিয়ে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাধারণ পেপার নিয়ে এসেছি। তুলে ধরছি প্রশ্নপত্র 2023-এর বাংলা সাধারণ অর্থাৎ বাংলা জেনারেল যাদের আছে তাদের পঞ্চম সেমিস্টারে সেক পেপার নিয়ে আলোচনা করছি। সম্পূর্ণ প্রশ্নপত্রটি এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরা হলো। তোমরা দেখে নাও 2023-এ কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে। প্রথমে আমরা দেখে নেব, দেখো এটা কিন্তু সিবিসিএস এর ভিত্তিতে রচিত 2023 সালে প্রশ্নপত্র পঞ্চম সেমিস্টার সেক পেপার। মুদ্রণ ও প্রকাশনা। আর একটা জিনিস তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে, এখানে কিন্তু একটা লেখা ভালো করে দেওয়াই রয়েছে যে উত্তর যথাসম্ভব নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয়। সুতরাং বুঝতেই পারছো, তোমাদের যদি নম্বর পেতে হয় উত্তর কিন্তু নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। 80 নম্বরের প্রশ্ন। 2023 সালে যেই প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো কিন্তু 5 নম্বর ছোট প্রশ্ন হয়ে আসতে পারে, আবার ছোট প্রশ্নগুলো বড় প্রশ্ন হয়ে আসতে পারে। কিন্তু যেগুলো 10 নম্বর এসছে সেগুলো 15 টাইপের 10 নম্বর আসার চান্স খুব কম। 1 নম্বর প্রথম মডিউলে যে প্রশ্নটা রয়েছে, উদাহরণ সহ বাংলার যুক্তাক্ষরের প্রকৃতি সম্পর্কে লেখো। এটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন এসছে, গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রে যে যে বিষয়গুলির প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন সেগুলির পরিচয় দাও। দুটো এসছে, একটা করতে হবে 10 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় মডিউল থেকে দুটো আছে, আধুনিক মুদ্রণ ব্যবস্থায় কোরেল ড্র এর ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্ন এসছে, মুদ্রণ প্রক্রিয়ায় এমএস ওয়ার্ডের ভূমিকা ও ব্যবহার উল্লেখ করো। এবার তৃতীয় মডিউল থেকে এসছে দুটো প্রশ্ন, তার মধ্যে একটি দৃষ্টিহীনদের জন্য রয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন দুটো। প্রথম প্রশ্ন, প্রুফ সংশোধনের সময় একজন প্রুফ রিডারকে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হয় তা বিস্তারিত জানাও। এবার এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু দৃষ্টিহীনদের জন্য আছে, এটা অথবা এটা অশুদ্ধি সংশোধন, এগুলো বিদ্যা বিভীষিকা, এগুলো সব বানান ভুল আছে, সব ঠিক করতে হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের যেটা থাকছে, খ দাগে দুটোর মধ্যে ক আর খর মধ্যে একটা করতে হবে। বুক বাইন্ডিং এর জন্য কোন কোন জিনিসপত্রের প্রয়োজন? যে কোনো দুই ধরনের বুক বাইন্ডিং সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা 10 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 5 নম্বর প্রশ্ন কিছু এসছে, দেখো কি ধরনের প্রশ্নগুলো এসছে, তোমরা ধারণা হয়ে যাবে, তোমাদের ধারণা হবে এবং সেইভাবে তোমরা প্রস্তুতি নেবে। পত্রিকার পঞ্জীকরণ কিভাবে করা হয়? দ্বিতীয় হচ্ছে টিকা লেখো, গুটেনবার্গ সম্পর্কে টিকা লিখতে বলেছে। আবার টিকা এসছে, বুক জ্যাকেট সম্পর্কে টিকা লিখতে হবে। এবারে দেখো এখানে টাপস হয়ে আছে, বলে দিচ্ছি ভালো করে শোনো। মূর্ধন ব্যবস্থায় পেচমেকারের ভূমিকা উল্লেখ করো। তারপরে আছে লিথোগ্রাফি প্রযুক্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে আছে টিকা লেখো, ইনডিজাইন। তারপর আছে গ্রন্থের মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রকাশকের ভূমিকা উল্লেখ করো। আর লাস্ট আছে টিকা টাইটেল পেজ। এবারে আমাদের 20খানা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, খুব ভালো করে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু করে রাখবে, হেবি সহজ প্রশ্ন আসে। আইএসবিএন শব্দ কোন শব্দ সংক্ষিপ্ত রূপ, কোন শব্দের সংক্ষিপ্ত রূপ? তারপরে অসত্য শব্দটি বর্ণ বিশ্লেষণ করো। বাংলার যুক্তাক্ষর বর্গীয় জ ইয় দিয়ে একটি শব্দ লেখ। খুব সহজ প্রশ্ন এগুলো। গ্রন্থের স্পাইনে কি কি মুদ্রিত থাকে? কন্ট্রোল+সি এর কাজ কি? ছাপাখানার জগতে পঞ্চানন কর্মকারের অবদান কি? ই বুকের সুবিধা কি? ডিটিপির পুরো শব্দটি কি? কত পৃষ্ঠাতে এক ফর্মা? আইএসএসএন এর পূর্ণ রূপ লেখো। গ্রন্থের কভার অংশের একটি প্রয়োজন উল্লেখ করো। হাইপারলিঙ্ক কি? প্রুফ সংশোধনের ক্ষেত্রে ডি চিহ্ন কখন ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়? তারপর দেখো পুস্তানি কি, বুলেট কি, কোন দেশ সর্বপ্রথম ছাপাখানার কাজ শুরু করে? বই পুনর্মুদ্রণ ও সংস্করণের পার্থক্য কি? বাইন্ডিং এর কাজে ব্যবহৃত আঠার সঙ্গে তুঁতে মেশানো হয় কেন? পাণ্ডুলিপি কি? আর পূর্ণিমা শব্দের বর্ণ বিশ্লেষণ করো। সুতরাং এই ধরনের কিন্তু প্রশ্ন আসবে, বর্ণ বিশ্লেষণ, ঠিক আছে। তারপরে কি 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 দিয়ে প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন আসবে, টিকা ধরনের প্রশ্ন আসবে। সুতরাং আশা করি তোমরা
পুরোটা বুঝতেই পেরেছো কী ধরনের প্রশ্ন হতে পারে তোমাদের পরবর্তী সময়ে। তোমরা যে পরীক্ষা দেবে 2024 যারা দেবে তারা প্রশ্ন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাদের কিন্তু হয়েছে আশা করি। এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে, তোমরা প্রস্তুতি নাও। আশা করি পরীক্ষাগুলো সব ভালো হবে। ভালো থেকো। শুভ